যুবক, বান্ধবীর মুখে তুলে খাওয়াইলে গুনাহ, আর বইয়ের মুখে কোন স্বামী যদি এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। বউকে তুলে খাওয়াইলে সব। দাম্পত্য জীবনে সুখ পেতে গেলে রাসূলের কয়েকটা সুন্নত আছে, শোনার দরকার আছে। বলবো নারীদের ওয়াজের সময়, যদি মা বোনদের আলোচনার সময় বলার সময় হয় বলবো ইনশাআল্লাহ। মন খারাপ করতেছেন? যুবক, কষ্ট নিও না বাবা। আজকে পরকীয়ার অভিশাপে দেখেন, পরকীয়ার জালে পড়ে স্বামীকে মেরে ফেলে দেয়। আবার ওই স্বামী মারা হত্যার কারণে পরকীয়া প্রেমিক আর যে নিয়ে মারছে দুইজনে গ্রেপ্তার, একজনের আজকে যাবজ্জীবন হয়েছে। কথা বলে না? তাহলে এইটা করে লাভ কি? স্বামীকে ভাল লাগে না, ডিভোর্স দিয়ে আরেক জায়গায় চলে। কথা কর না কা? স্বামীও আছে আবার পরকীয়াও করবা। ও তুমি আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। স্বপ্নে যদি বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে টেপুনিয়া পার্কে ঘোরাঘুরি করে, ফুচকা খায়, বাদাম খায়, আপনি যদি টের পাইতেন আমার বউ আমাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে ঘুরতেছে, কি করতেন? ডিভোর্স দিবি। বাপ রে বাপ। তার মানে কি স্বপ্নে আপনার বউ কি দেখে আপনি জানেন? একই জায়গায় ঘুমান। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়ে কেনে ঘোরাফেরা করতেছেন, পাবনা শহরে যা বলতেছেন মামা চটপটিতে ঝাল একটু বেশি হবে, ফুচকা একটু ঝাল বেশি হবে দেন। দুই বাটি ফুচকা নিয়ে দুইজন নফল নামাজ পড়ে নাকি? কেউ হাত দিয়ে খায় না। মেয়েটা ডেকে বলে তুমি আগে খাও, লেডিজ ফার্স্ট। কথা বোঝেন না? যুবকেরা কত এগিয়ে গেছে জানেন? সেদিন এক যুবক দেখি একটা ডাব মেয়ের হাতে কিনে দিছে, মেয়েটা এবার ডাবের ভিতরে পাইপ লাগায় খাইতেছে। এই ছেলে আবার আর একটা পাইপ দিয়ে মেয়ের মুখের ভিতরে লাগাই দিছে। কি জামানা আইসা পড়ছে, কি স্বাদ! মেয়ে ডাবের পানি মুখে নিয়ে যাচ্ছে, ওই মুখ থেকে আবার ছেলে খাইতেছে। কথা কন, কথা কন। এরা ফুসকানে বসে আছে, কেউ খায় না। ছেলে বলতেছে তুমি, কয় না তুমি খা। মেয়েটা তখন বলতেছে এত কষ্ট করে সময় বের করে তোমার সাথে ঘুরতে আসলাম, তোমার এই সুন্দর হাত দেখি একটা ফুসকা আমার মুখে উঠবে না? ছেলে বলতেছে কলিজা আঘাত করছিস রে, কলিজায় লাগছে। তখন ওই ফুসকা তুলে ছেলেটা মেয়ের মুখে দেয়। আপনারাই বলেন, বউকে বাদ দিয়া অন্য কোন নারীকে, যাদের সাথে অবৈধ সম্পর্ক করতেছেন, এদেরকে তুলে খাওয়াইলে সব না গুনাহ? আরো আসতে। যুবক, বান্ধবীর মুখে তুলে খাওয়াইলে গুনাহ, আর বইয়ের মুখে কোন স্বামী যদি এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। বউকে তুলে খাওয়াইলে সব। দাম্পত্য জীবনে সুখ পেতে গেলে রাসূলের কয়েকটা সুন্নত আছে, শোনার দরকার আছে। বলবো নারীদের ওয়াজের সময়, যদি মা বোনদের আলোচনার সময় বলার সময় হয় বলবো ইনশাআল্লাহ। মন খারাপ করতেছেন? যুবক, কষ্ট নিও না বাবা। আজকে পরকীয়ার অভিশাপে দেখেন, পরকীয়ার জালে পড়ে স্বামীকে মেরে ফেলে দেয়। আবার ওই স্বামী মারা হত্যার কারণে পরকীয়া প্রেমিক আর যে নিয়ে মারছে দুইজনে গ্রেপ্তার, একজনের আজকে যাবজ্জীবন হয়েছে। কথা বলে না? তাহলে এইটা করে লাভ কি? স্বামীকে ভাল লাগে না, ডিভোর্স দিয়ে আরেক জায়গায় চলে। কথা কর না কা? স্বামীও আছে আবার পরকীয়াও করবা। ও তুমি আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। যে সমস্ত জি জি ওটা আয়াত আছে, রিজার্ভে আছে, আলেম ওলামা বুঝতে পারবে। ওটা 2 নম্বর আয়াতে কবরের আলোচনা আছে। একটু বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? তাতে কোনো সমস্যা নেই। যুবক, পরকীয়ার অভিশাপে বাংলাদেশের অনেক ঘর পুড়ে ছারখার। কথা বলেন, আমার সোনার দেশটা খাইলো রে পরকীয়া প্রেমী। কথা বলেন ঠিক কিনা? হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আজকে এই অভিশপ্ত সম্পর্কের কারণে। এই পরকীয়া নামের বিষ, এটা করোনা ভাইরাসের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? একটা পরিবারকে সারকার করে 2 বা 4 মা পরকীয়া প্রেম করে ভাইগে যায়, আছে না নাই? হাই রে মামি ভাগিনাকে পাইয়া ভাগে চলে যায়, মামার কথা আর মনে করে না। চাচি ভাতিজাকে নিয়ে ভেঙে যায়, আসে
আপনাদের এলাকা বসে এরকম নাই। এখন যুবক যুবতী প্রেমের ঔষধ পাইছে, হয় বিষের বোতল অথবা গ্যাসের ট্যাবলেট সাথে নিয়ে যায়, নিয়ে যা বলে আমারে যদি ভালোবাসিস তাহলে গ্যাসের ট্যাবলেট খাবো না, আর যদি বলিস আমারে আই লাভ ইউ না করিস, আজ তোর চোখের সামনে মারা যাবো, আর পৃথিবীবাসী জানবে প্রেমের জন্য আমি জীবন দিয়ে গেলাম। কত বড় হাইব্রিড শয়তান পাগলা তার সেরা। এর একটা মেয়ের জন্য মরা লাগবে, মেয়ের অভাব আছে, কথা কন না কেন? এই বোকা ছেলেগুলো বোঝে না, প্রেম করে না পাইলে ছেঁকা খাইয়া বেকা হইয়া গাঞ্জার পট নিয়ে ঘোরে, বিড়ি টানে আর কয় পুতিরাজ জায়গা থেকে সকিনার আশায়। আল্লাহ যুবকদের হেদায়েত দান করে, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ যুবক, বিয়ের আগে কোন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। আজকে সর্বনাশ হয়ে গেছে যুবকদের, সব যুবক পরিবর্তন হওয়া লাগবে, কথা কয় না কেন? মন খারাপ করছো? ওরা যে যুবক কিনা আমার তো সন্দেহ হয়, কথা বলার স্টাইল দেখে যুবকদের আওয়াজ একটু জোরে হবে না, ওরা মনে এগুলো আর শুনবে না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করো, জোরে বলেন আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে, স্বপ্নে কি দেখেছি সেই কথা বলা লাগবে। স্বপ্নের কথা কি জনগণ জানে? আপনার বউ কি স্বপ্নে দেখে আপনি জানেন না? আপনি কি স্বপ্ন দেখেন আপনার বউ জানে না? স্বপ্নে দেখি সাপ তারা করেছে, ঘুম থেকে উঠে দেখি সাপ নাই, কথা কন। স্বপ্নে দেখি বাপরে বাপ বাড়ি ঘর আগুন লেগে পুড়ে গেছে, ঘুম থেকে উঠে দেখি না সব ঠিক আছে। স্বপ্নে দেখি আমি মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, ঘুম থেকে উঠে দেখি না বেঁচে আছি, কথা কন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্নই, কত মানুষ স্বপ্নে কোটিপতি হয়ে যায়, দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে যায় স্বপ্নের ঠেলায়, কিন্তু ঘুম থেকে উঠে দেখে ওই সেই চিড়ে খেতায় ভাঙ্গা টিনের বেড়ায়। স্বপ্ন তো স্বপ্নই, কথা কন ঠিক কিনা? অনেক মানুষ স্বপ্নে টেকার বস্তা পায়, ঘুমের থেকে উঠে দেখে পাতার বস্তাও বাড়িতে দেয়, কথা কন ঠিক কিনা? স্বপ্ন স্বপ্ন এটা নানান ধরনের হয়, কথা কন ঠিক কিনা? যাই হোক, স্বপ্নের ঘোর যুবকদের কেটে যাক। যুবকেরাও দেখবেন নায়িকাদের ছবি দিয়ে ঘর, একেবারে পুরো ঘর খালি নায়িকার নায়িকা, ঘুমানোর আগে একবার করে দেখে, দেখে ওটা ওর মানে বিশাল একটা দায়িত্ব, মানে ওই একবার যদি নায়িকাদের ছবি না দেখে ঘুমায়, ঘুমই হয়। এবার ঘুমের ভিতরে দেখে এরকম একটা বউ যদি ভাইতাম, ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের উপর আছে না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। হে যুবক, পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? তুমি যার লাগিয়া ইমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় এনালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। টেম্পিরিতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এই যুবকের একটা গানের ভিতরে শিক্ষা আছে না? তাহলে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে? যারা আল্লাহকে ভয় করে তারা বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে জড়াইতে পারে। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, পিতামাতার দোয়া নিয়ে বিয়ে করবে। খবরদার অবাধ্য হয়ে বিয়ে করবে না। যারা অবাধ্য হয়ে অবৈধ সম্পর্ক করে প্রেম ভালোবাসা করে বিয়ে করে এরা জীবনে সুখী হয় না। ওরা ভালোবাসা কয়েকদিন পর জানলা ভেঙে ফেলে না। তাহলে যুবক যারা বিয়ে করে না, পিতামাতার পছন্দের মুরব্বীদের দোয়াতে বিয়ে করবা। পিতামাতা যেখানে ভালোবেসে পছন্দ করে বিয়ে দেবে,
এরকম সুসন্তান কারা আছো হাত তোলো, মা বাবার পছন্দে বিয়ে করবে, হাত তোলো। এবার হাত তোলবা। যারা বিয়ে করছেন তারা আবার কি রিস্ক নেবেন নাকি? হাত না মান, যারা করেন নাই তারা হাত তুলবেন। এই হাত তোলো বাবা, হাত তোলো। তোমরা আজকের মাহফিলে ওয়াদা দিলা পিতা মাতা পছন্দ করে যেখানে বিয়ে দেবে সেখানে বিয়ে করবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর পাত্রী দেখার সময় ওই 14 গোষ্ঠীর সাথে নিয়ে যায়ও না। হাত নামাও। একা যাবে মানে মাকে নিয়ে যাবেন আর বোনকে নিয়ে যাবেন, ঠিক আছে? কাক নিয়ে যাবেন? খালা কোনা ভাবি কোনা। খালাক নিয়ে যাওয়া যাবে না, কারণ খালা তো বোন যদি একটা থাকে, মেয়ে যতই ভালো হবে বলবে ছোট বেকা, চোখ একটা টেরা, কারণ ওর বাড়িতে পাত্রী রেডি, কথা কয় না। আর ভাবি নিয়ে যাওয়া যাবে না, কারণ ভাবি চাইবে তার সাথে কম সুন্দরী মেয়ে ওই বাড়ি ঢুকুক, কারণ ভাবি একটু রাজরানী হয়ে থাকবে। হ্যাঁ, গোপন কথা বলে দিলাম, সাবধান। ভাবির পছন্দে বিয়ে করা যাবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা চলো যুবক, তোমাদের যদি সুযোগ হয় আরো কিছু বলবো ইনশাআল্লাহ। শোনেন বাজান গো আমার, বাদশা ডেকে বলা, শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্নের কথা আপনি বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাদশা বলে, কেন পাগলামি কথা? তোমরা নাকি গায়েব জানো, গতকাল রাত্রে গায়েবের খবর যদি না জানো তোমাদের 12টা আমি বাজাবো। বলেন তো বাজান, দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে? গায়েবের এলেম কার কাছে? ওয়াদা যেহেতু দিয়েছি ওয়াদাটা রাখি। বাদশার ঘটনাটা নাই বা বললাম, শোনেন। এবার জেলেরা নদীতে মাছ পাইছে, মাছ যদি পায় ধনীর বাড়ি নিয়ে যায় না গরিবের বাড়ি? কথা কয় না। বড় মাছ পাইলে কার বাড়ি নিয়ে যায়? ধনীর বাড়ি। ওই এলাকার উনি ছিল ধনী ব্যক্তি, যদিও হিন্দু। তো এইবার জেলেরা তার বাড়িতে যা মাছটা বিক্রি করছে, এইবার জেলের তার মাছ যখন বিক্রি করেছে, এইবার এই ব্যক্তি তার মেয়েকে ডাক দেয়, মা এইদিকে আসো। মেয়ে যখন কাছে আসছে, এইবার মেয়েটাকে বলে, মা এই মাছটা সুন্দর করে রান্না করো, আমি বন্ধু বান্ধব নিয়ে খাওয়া দাওয়া করো। এইবার মেয়েটা মাছটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতে নিয়েছে, আল্লাহু আকবার বলে। এইবার মেয়েটা বটির ভিতরে নিয়ে মাছটা কাটার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা কাটতেছে। কি বলে? আরো জোরে বিসমিল্লাহ বলে বটিতে, বটি চেনেন তো আপনারা, যেটাতে মা বোনের তরকারি করে, ওটার নাম কি? বটি। তো সারা দেশে তো বটি কয়, ও তো আর কিছু কয় না। আচ্ছা, ওই বটিতে নিয়ে মেয়েটা বিসমিল্লাহ বলে মাছটা কাটতেছে। এখনকার মা বোনেরা কি বিসমিল্লাহ পড়ে? কথা কন না। ওই স্টার জলসা জি বাংলা রিমোট চালু কইরা ওই টেলিভিশন দেখে আর তরকারি কটে। এজন্য রান্নার কোনো স্বাদ নাই। কোনোদিন লবণ দিতে ভুল হয়, কোনোদিন হলুদ দিতে ভুল হয়। ও আবার ডায়লগ দেয়, তুমি এমন দোকানের হলুদ নিয়ে আসছো 1 চামচ দিছি তাও হয়নি, এদিকে ওই শালির ডিমেরই মনে নাই। কথা কন ঠিক না? এইবার শোনেন, আগেকার মা বোনেরা ভালো ছিল, পাতিলে চাল দিত বিসমিল্লাহ বলে। মা বোনেরা আগেকার মা বোন, দাদি নানি, আমাদের মায়েরা, কথা কন, পাতিলে চাল দিত বিসমিল্লাহ বলে। আলু তরি তরকারি কুটেছিল বিসমিল্লাহ বলে। এমনকি চুলাতে আগুনটা লাগানোর সময় বিসমিল্লাহ বলেই আগুন লাগাইছে। আমল ছিল, কথা কয় না। এখন আমল আছে? ওই স্টার জলসা জি বাংলা দেখে আর ওই যে তরকারি করে। একজন ভাই আবার বলতেছে, হুজুর স্টার জলসার ওয়াজ একটু কইরেন। আচ্ছা ভাই, এই ওয়াজ করে আমার কোনো লাভ আছে? আপনারাই কর। আপনার বাড়িতে এলইডি আছে, কালো একটা তার ঢুকে দিছে, এটা কি ওয়াজ দিয়ে বন্ধ হবে? এক লোক মদের দোকানদার হুজুরের কাছে 500 টাকা নিয়ে এসে বলে, হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন মদ না খায়। তো ভাই আপনি কি? কেন মদের দোকানদার? তো ও যদি মদের দোকানদার হয় ছেলে মদ খাবে না? কথা কন না। তা আপনি এলইডি কিনে রাখবেন, ডিশের লাইন টেলিভিশন সবকিছু চালু রাখবেন, আর হুজুরের ওয়াজ দিয়ে বন্ধ করবেন। একটা কৌশল শিখে দেই, আমার ওয়াজ ছাড়াই বন্ধ হবে। আজকে বাড়ির যা কেসি চেনেন, কেসি, কথা কন, ওই কেসি দিয়ে রাতের বেলায় ওই কালো তারটা কাটে দেবেন। হুজুরের ওয়াজ ছাড়া সব চ্যানেল বন্ধ। কথা কয় না, বন্ধ হবে না। যাই হোক, আর কথা না বলেন, মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা মাছটা কাটা শুরু করে। কাটতে কাটতে মাছের পেটের ভিতরে পাইছে আংটি। সুবহানাল্লাহ।
এইবার ধুইয়া মুছে পকেটে রাখছে। বাবা মেহমান নিয়ে খাওয়া দাওয়া শেষে যখন বলেছে মা আংটিটা কোথায়, মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন জামার পকেট থেকে আংটিটা বের করে দিয়েছে, বাবা তখন বলতেছে অসম্ভব, অসম্ভব, আমি নিজে তোর পকেট থেকে আংটিটা চুরি করে নিয়ে যা, বাড়ির পাশে নদীতে ছুঁড়ে মারছে, আংটি পাইলি কোথায়? তখন বলতেছে বাবা আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে ফাঁসানোর জন্য, আর আমার আল্লাহ কৌশল করেছেন তার বান্দিকে বাঁচানোর জন্য। আমি এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তার বান্দা বান্দিকে বিপদে ফেলে তামাশা দেখেন। আল্লাহু আকবার বলেন। এইবার মেয়েটা যখন আংটি বের করে দিয়েছেন, বাবা তখন বুঝতে পেরেছেন মেয়ে যে ধর্ম লালন পালন করে এই ধর্ম সত্য, এতে কোনো সন্দেহ নাই। তখন পরিবারের সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, এ আয় আয় আয়। এইবার হযরত আলীর কথা শুনে ওই এক পা সামনে আসে, তিন পা পিছনে যায়। আল্লাহু আকবার বলেন। এইবার যখন হযরত আলী তাকায় দেখে ওর কাঁধে থাকা সেই 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায় দিয়েছে। শক্তি কমলো না বাড়লো? আল্লাহু আকবার বলেন। এইবার যখন এই মক্কার মহাবীর আমর ওই দাগ পর্যন্ত পা রেখেছে বাজার, হযরত আলী খালি কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, ওই কাফেরের দেহ থেকে আমার আল্লাহ কাল্লাটা ফেলাইতে দেরি করে না। হযরত আলী খালি কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে, কোপ দেয়নি, তরবারি ঠেকাইছে, আর মুহূর্তের মধ্যে দেহ থেকে কাল্লাটা নিচে পড়ে গেছে। আল্লাহু আকবার। ইমানদারদের কাজ হলো খালি এগিয়ে যাওয়া। আপনি একাই এগিয়ে যান, আপনার পিছনে আল্লাহ 1000 জন তৈরি করে দেবে। আপনি সাহস নিয়ে এগিয়ে যান, বাতিলের মোকাবেলা করেন, সাহায্য আল্লাহ আসমান থেকে করবে। হযরত আলী তরবারি ঠেকাইছে, দেহ থেকে কাল্লাটা আল্লাহ আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। এবার হযরত আলী তরবারি নিয়ে রাসূলের কাছে দৌড়, যা বলে নবী আমি মারিনি। আমার নবী বলে চুপ। এরপরেও কিছু ঘটনা ছিল, ওই দিকে আর নাই বা গেলাম। এইবার শোনেন, আমার আল্লাহর নাম আল্লাহ। আমার আল্লাহর নাম কি? আমার আল্লাহর নাম আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে আমার নাম আল্লাহ। যারা আমি এবং আমার রাসূলের সাথে দিতে চাই পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জালেমেরা যতই বাড়াবাড়ি করুক না কেন, নমরুদের বিদায় হয়েছে, ফিরাউনের বিদায় হয়েছে। আজকে যারা পৃথিবীর জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ওই নেতানিয়াহু ফিলিস্তিনি মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, আজ হোক কাল হোক ওই জালেমদের শেষ পরিণতি হবে পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করো, তোমাদেরও বিচার আল্লাহর জমিনে একদিন হবে। কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহ ধরে 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 না, আল্লাহ যেদিন ধরবে জালেমদেরকে ছাড় দেবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কিছুটা অপকাশ দেয়। কত দূর দৌড়াইতে পারিস দৌড়া, নাটাই শুধু আমার হাতে। যেদিন টান দিব বাপ ডাকারও টাইম পাবি না। আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়া বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবে জালেমেরা 1 সেকেন্ডও টিকবে না। আল্লাহ সকল জালেমদেরকে হেদায়েত দান করুন, আর না হয় ফিরআউনের মতো ধ্বংস করে দেন। জোরে বলেন আমিন।